বন্ধুরা, আমার চ্যানেল নূরজাহান চাকলাদারে আপনাদেরকে স্বাগত। আজকে আমার এই যে লিচু গাছটা দেখাচ্ছি, এটা ছায়াতেই ছিল। এই যে লিচু গাছটা দেখেন কত সুন্দর পাতা টাতা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো লিচু গাছের গোড়ায় কবে যে আনারস গাছের ওই যে আনারস খেয়ে মাথাটা লাগানো হয়েছিল, বিরাট বড় আনারস গাছের ডালাপালা হয়ে গেছে। আবার ওই দিক দিয়ে হয়ে গেছে এই যে সজনে গাছ, অনেক দিন ধরেই মনে করছি রিপোর্ট করব। এই বিরাট বড় দেখেন সজনে গাছ, ওই যে কত বড় সজনে গাছটা হয়ে আছে। আসলে লিচু গাছের একসাথে এগুলো কোনো দিন হওয়া সম্ভব না, কিন্তু আস্তে আস্তে হতে হতে অনেক বড় হয়ে গেছে। তা আজকে এই লিচু গাছটা রিপোর্ট বা কি করি জানি না, মিরাজ আসছে এটাকে গোড়া থেকে ওই সমস্ত গাছগুলো সরিয়ে গোড়া কিনারা মাটি উঠে সার দিব। একটু সতেজ সতেজ আছে যদিও, তারপরেও সতেজ করব। তো আশা করি আপনারা দেখতে থাকুন। আমি শুধু গাছটা কী করা হচ্ছে সেটা দেখাচ্ছি। তো এটা র্যাকের উপরে ছিল, র্যাক থেকে নামানো হচ্ছে। এটা আমার এই লিচু গাছটা প্রায় কয় বছর, এটা প্রায় 4 বছর আমার এই ছাদ টাইলস করারও আগের ছিল। একটা ড্রামে ছিল, ওই যে একটা আমার টিনের ড্রাম আছে না বড়, সেই ড্রামটাতে ছিল। তো এই আনারস গাছটা না, একটু হাতে গ্লাস পরে আনারস গাছ টেনে উঠায় ফেলো, অন্য জায়গায় লাগালে। সরি, আমি একটু মিরাজের সাথে কথা বলছি। হ্যাঁ, যে আমার তো অনেক সরঞ্জাম, অনেক কিছু করেছি, সেগুলো দেখাবো। তো এই যে এটা পরে নাও, পরে তারপরে মানে কাটা, আনারস গাছের মধ্যে অনেক কাটা আছে, সেটা উঠাতে হবে। আসলে এইভাবে আপনারা কখনো এক গাছের গোড়ায় অন্য গাছ দিবেন না। আসলে ওইগুলো তো আমার প্রথম দিকে, তখন অত বুঝতে পারিনি, যেটা একটু ভালো মনে হয়েছে। অত আমার ছিল না, টব ছিল না, তারপরে যে ড্রাম ছিল না। শেষের দিকে এই ড্রাম আমার কিনে আনা, অথবা আমার না সিঁড়িতে যখন টাইলস লাগানো হয়েছিল তখনকার কয়েকটা ড্রাম ছিল, রঙের ড্রাম। তারপরে হয়তো এটাতে লাগিয়েছি, কিন্তু ছোটোখাটো আমার ছিল না, ওই কী বলে ছোটোখাটো টব ছিল না। ছোট বা মাঝারি টব থাকলে তাহলে আমি সজনে গাছটা আলাদা দিয়ে দিতাম। আসলে সজনে গাছটা একটা ডালা পুঁতে দিয়েছিলাম আমি, একটা ডালা। আর আনারস গাছ যে এত বড় হয়ে যাবে বুঝতে পারিনি। আমার বেশ কিছু আনারস গাছ হয়েছে, সেই আনারস গাছে আনারসও খাওয়া হয়েছে। 6টা আনারস হয়েছিল আনারস গাছে। তো এই আর কি, দেখতে থাকুন। এটা এত বড় আমি করবো না, শুধু উঠানো হচ্ছে। কি মারাত্মকভাবে আনারস ওই যে ফাঁকা জায়গায় পেয়েছে, মাটিও পেয়েছিল, যত লিচু গাছের যত সারটা ছিল সব খেয়ে সারা। ইয়েটা উঠাই ফেলো। সরি, আমি মাঝে মাঝে একটু মিরাজের সাথে কথা বলতেছি। হ্যাঁ, এটা উঠাই ফেলো, কারণ একটাতে শুধু লিচু গাছই থাকবে। এই লিচু গাছে একবার ফুল এসেছিল, কিন্তু ওইভাবে যত্ন করা হয়নি, বা সার যেভাবে প্রয়োগ করা দরকার আমার সেভাবে প্রয়োগ করিনি। এটা অন্য জায়গায় লাগাবো। এই ডালাটা একটু ছেটে দিব, বুঝছো? তারপরে ছোট্ট করে লাগাবো, এত বড় আর দরকার নাই আমার সজনে গাছ দরকার আছে, কিন্তু ছোট করে। এটা বেশি বিশাল হয়ে গেছে। যে আরেকটা সজনে গাছও আছে, এই যে দেখেন, এইটা ড্রামে দেওয়া হয়েছিল। এই যে সজনে গাছ কিন্তু খুব উপকারী। সজনে গাছের পাতা অনেক অনেক স্বাস্থ্যসম্মত। পাতা ভাজি খাওয়া যায়, পাতা দিয়ে মানে কি, আমি ইউটিউবে দেখেছি, এখনও খাইনি। তবে সজনে পাতার ডাল দিয়ে আমাকে নাজমা রান্না করে খাইয়েছিল, খুবই স্বাস্থ্যসম্মত। লাগবে আমার সজনে গাছ দুটোটা, আজকে আমি প্রুনিং করে দিব। হ্যাঁ, তারপর কি উঠাবা? এই নাও, ওই যে ওখানে আছে, দেখো তো, এই ওইদিকে একটু ইয়ের মতন আছে, দা বা বেলচা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে কি আরেকটু দেখিয়ে শেষ করি। এই কয়দিনের মধ্যে, এটা তো আজকের কাজ, আর এই কয়দিন আমি কি কাজ করলাম দেখেন। শুধু শাকসবজি নয়, একটু এবার ফুল গাছও লাগিয়েছি। এই যে এখানে দেখুন, গাঁদা ফুল গাছ। হ্যাঁ, হাই আমার পিটুনিয়া পাখি খেয়ে শেষ করে দিয়েছে, দেখছেন কত সুন্দর ছিল পিটুনিয়া। হাই এটা উঠিয়ে ফেলছে। আমি পরশু দিন এই জায়গায় নিয়ে এসেছি। এই যে পিটুনিয়া গাছ ঠিক এরকম ছিল, এটা 3 কালারের। কিন্তু কী কালারের কোনটা আমাকে নার্সারি থেকে বলতে পারেনি, ওরা একসাথে রেখে দিয়েছে, বলে যে আনুমানিক দিয়ে দিয়েছে আর কি, যে 3 কালার হবে। আচ্ছা, এইগুলি হলো আমার এই কয়দিনের কাজ। আমি কয়দিন ধরেই এই কাজের জন্য আমি অনলাইনে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ দেখে যে ভিডিও করতে গেলে আমার কাজ হচ্ছে না। তারপরে গত সপ্তাহ থেকে মিরাজকে এই আসার কথা, গত শুক্রবার আসতে পারিনি, এই শুক্রবার পারিনি, যাক আজকে লাকিলি পেয়ে গেলাম।
আচ্ছা, এই যে দেখুন আপনারা যে আমার আর কি কি এই কাজগুলো আমি কয়দিন করি সেগুলো নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। এগুলো সব ফুল গাছ, সাথে দুই চারটা মরিচ গাছ আছে। এই যে এটা নাকি কালার মরিচ, আমি ঠিক জানি না কি কালার হবে, আমাকে নার্সারির ওরা বলতে পারেনি। নার্সারি না, ওই মোহাম্মদপুর হর্টিকালচার থেকে নিয়ে এসেছি। এই যে এটা কালার মরিচ, আর এটা হলো স্টার, এই যে স্টার গাছ, স্টার ফুল গাছ। আর এটা তো চন্দ্রমল্লিকা, এটা আমার ওই যে রুট ইয়েতে টবে ছিল, সেখান থেকে যে বড় হয়েছে। এই যে নিচে একটা ছোট্ট নিয়ে এসেছি চন্দ্রমল্লিকা, অন্য কালারের লাগিয়ে দিয়েছি এখানে। তো এইখানে আছে এটা কি জিনিয়া না কি যেন নাম, হ্যাঁ জিনিয়া মনে হয় ফুল গাছ। এই যে একটা চন্দ্রমল্লিকা, এটা লাল চন্দ্রমল্লিকা, বড় হলে দেখাবো আপনাদের। এটা হলো স্কোয়াশ, এটাও ইয়ে থেকে নেওয়া, হর্টিকালচার মোহাম্মদপুর স্কোয়াশ। তারপরে এখানে কিছু কিছু আছে, যে এটা কালার মরিচ, এটাও কালার মরিচ বলে নিয়ে আসছি, এখন জানি না কেমন হবে, 3-4টে নিয়ে এসছি। তারপরে আর একটু বলে একটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস দেখি, আমি শেষ করছি। সেটা হলো আমি বিটের বীজ বপন করেছিলাম, হচ্ছে 3-4 দিন হয়। এই যে দেখুন বিটের বীজ, কত সুন্দর চারা গজাচ্ছে আমার বিট। আমাদের বাংলাদেশের মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়, প্রিন্স বা আগোড়া, বাজারে খুব কম পাওয়া যায়। বাজারের খবর আমি জানি না, আমি প্রিন্স বাজারে দেখেছি। আর আমি ইংল্যান্ডে দেখেছি, ওটা একেবারে সব সময় প্রতিদিনই পাওয়া যায়। ইংল্যান্ডের ওই যে বার্মিংহামে ছিলাম তো বছরখানেক, সেখানে ওই ইংল্যান্ডও ইংল্যান্ডের মানে লন্ডনেও দেখেছি, এগুলো সবসময় পাওয়া যায়। তো এই যে দেখুন, এগুলি যখন বড় হবে আশা করি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে শেষ করছি। আমার এই ভিডিও যাদের ভালো লাগবে তারা আশা করি আমাকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আজকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভ কামনা করে শেষ করছি আজকে আমার এই যে ভিডিওটুকু। ওই যে আমার ওই চলতেছে, আরেকবার দেখাই মিরাজকে, মানে আমার লিচু গাছের। এই যে দেখুন, জানি না লিচু গাছটা মরে গেলে যাবে, কিন্তু এটা একটা সিস্টেম করতে হবে। মানে লিচু গাছের গোড়ায় এত বড় আনারস গাছ হয়ে গেছে, হ্যাঁ আমার লিচু গাছ বাঁচাতে হবে। আর হলো কি, আর এই যে সজনে গাছটা দেখুন কত বড়, হ্যাঁ সজনে গাছ কেটে ফেলছি। সজনে গাছ কিন্তু ডালা থেকেই হয়, জাস্ট একটা ডালা পুঁতে দিলে ওটা থেকে আস্তে আস্তে হয়ে যায়। তো এই হলো আমার গাছগাছালির আপডেট। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।